আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং খুব সহজে তৈরি করা যায় দুধ চিংড়ি। সেই দুধ চিংড়ির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চিংড়ি মাছে প্রথমে লবণ দিয়ে, তারপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মাছের সাথে শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে। আর আমি কিন্তু মাছটাকে আগেই খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। মাখানো হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। যখন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে অপর পাশও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছটা একটু সুন্দর করে ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে মাছগুলো কিন্তু একদম ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি পেঁয়াজ বাটা কুচি দিয়ে দিলাম, 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা, একটা দারুচিনি, 2টো সাদা এলাচ। এবার এই মশলাগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। যখন খুব সুন্দর ফ্লেভার আসবে তখন এখানে আমি অ্যাড করব সামান্য একটু পানি, যেন আমরা যে গুঁড়ো মশলাগুলো ইউজ করব সেগুলো পুড়ে না যায়। দেওয়া হয়ে গেলে এবার আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে দুধ চিংড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে তখন কিন্তু বুঝতে পারবেন মশলাটা কিন্তু পারফেক্ট কষানো হয়ে গেছে, আর কোনো গন্ধও থাকবে না। এ পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটাও খুব ভালো করে এই মশলার সাথে ভাজতে হবে। এতে করে চিংড়ি মাছটা খেতে আরো ভালো লাগবে। তো আমি সেই কাজটাই করছি। চিংড়ি মাছটাকে একটু উল্টে পাল্টে মশলার সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকেই নারিকেল ব্লেন্ড করে রেখেছিলাম। সেখান থেকে আমি 1 কাপ নারিকেলের পেস্ট দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব 1 কাপ নারিকেলের দুধ। শুধু দুধ, যেটা আমি ছেঁকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল আর এই 2 কাপ দুধের মধ্যেই কিন্তু আমরা পুরো রান্নাটা শেষ করব। দেওয়া হয়ে গেলে যখন চিংড়ি মাছটা বলক চলে আসবে এ পর্যায়ে কিন্তু আমরা একটু চেক করে নেব যে সবকিছু ঠিক আছে কিনা। লবণ এবং ঝাল সবকিছু ঠিক থাকলে এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে রান্না করতে। দেখুন রান্নাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে, একদম পারফেক্ট। মশলাটাও কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর নারিকেলটা থেকেও কিন্তু একটু করে তেল ছেড়ে দিয়েছে। কতটা সুন্দর হয় দেখুন। এবার আমি ওই যে শুকনো যে মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমি আর ঝোলটা টানাবো না, তাই একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নেব। আর এখন এই ঝোলটা দিয়েই কিন্তু নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। বুঝতেই পারবেন না। এই দুধ চিংড়িটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর অসম্ভব খেতে ভালো লাগে এটা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই দুধ চিংড়িটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে খেতে এই দুধ চিংড়িটা। আজকে এখানেই শেষ